নমস্কার বন্ধুরা, ভালোবাসার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি উচ্ছে আর আলুর একটি নিরামিষ চচ্চড়ির রেসিপি বানাবো। গরমের দুপুরে ভাতের সাথে প্রথম পাতে এই রেসিপিটি দিয়ে খেতে দুর্দান্ত লাগবে। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। প্রথমে আমি উচ্ছেগুলোকে একটু মোটা লম্বা করে কেটে নিয়েছি। তার সাথে আমি একটি আলু ভাজার থেকে একটু মোটা সাইজের করে কেটে নিয়েছি। এবার আমি কড়া গ্যাসে বসিয়ে কড়া বেশ ভালোভাবে গরম করে নিয়ে কড়াতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। আর তেল বেশ ভালোভাবে গরম করে নিয়ে আমি কেটে রাখা আলুগুলোকে কড়াতে ছেড়ে দিলাম। আর তার সাথে সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি আলুগুলোকে কিছুক্ষণ নেড়েচেড়ে হালকা ভেজে নেব। আমি আলুগুলোকে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিয়েছি। আলুগুলো বেশ হালকা লাল হয়ে ভাজা হয়ে এসেছে। এই সময় আমি কেটে রাখা উচ্ছেগুলোকে আলুতে ঢেলে দিলাম। এবার আলুর সাথে উচ্ছেগুলোকেও কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব, যতক্ষণ না আলু আর উচ্ছে একটু নরম হয়ে ভাজা ভাজা হয়ে আসে। এবার আমি ভেজে নেওয়া আলু আর উচ্ছেগুলোকে কড়া থেকে উঠিয়ে রাখলাম। এবার গ্যাসে আমি আর একটি পরিষ্কার কড়া বসিয়ে আমি কড়াতে পরিমাণ মতন তেল দিয়ে আমি একটি শুকনো লঙ্কা আর ছোটো চামচের 1 চামচ কালো জিরে ফোড়ন দিলাম। শুকনো লঙ্কার কালো জিরে ফোড়ন হয়ে এলে আমি খানিকটা টমেটো বাটা দিয়ে দিলাম। আর তার সাথে সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর সাথে পরিমাণ মতো নুন আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নেব। মশলাটা কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নেবার পরে মশলায় তেল ছেড়ে এসেছে। এবার আমি মশলায় সামান্য একটু জল দিয়ে দিলাম। আর তার সাথে সামান্য একটু সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম, সেই সর্ষে বাটা দিয়ে দিলাম। এবার আমি আরও কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নেব, যতক্ষণ না মশলায় তেল ছেড়ে আসে। কিছুক্ষণ কষিয়ে নেবার পরে মশলায় বেশ তেল ছেড়ে এসেছে। এবার আমি ভেজে রাখা আলু আর উচ্ছের টুকরোগুলোকে মশলায় দিয়ে দিলাম। এবার উচ্ছে আর আলুগুলোকে আবারও কিছুক্ষণ মশলার সাথে নেড়েচেড়ে কষিয়ে নেব। আর তার সাথে সামান্য একটু জলের ছিটে দিয়ে আমি উচ্ছে আর আলুগুলোকে ঢাকা দিয়ে প্রায় 1 থেকে 2 মিনিটের মতন রান্না হতে দেব। প্রায় 1.5 থেকে 2 মিনিট পরে ঢাকনা খুলে দিলাম। উচ্ছে আর আলু থেকে তেল ছেড়ে এসেছে আর চচ্চড়িটা খুব সুন্দরভাবে মাখা মাখা হয়ে এসেছে। এই সময় আমি 1/2 চামচের মতন আমচুর পাউডার দিয়ে দিলাম। এতে এই চচ্চড়িটা বেশ চটপটা হবে আর তেতোটা বেশ কম লাগবে আর খেতেও বেশ ভালো লাগবে। আমচুর পাউডার দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের আঁচ বন্ধ করে দিলাম। বন্ধুরা, আমার এই উচ্ছে আলুর চচ্চড়ির রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দেবে। তাহলে আজকে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।